হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে। সো আজকের ছোট্ট ব্লগটা আমার ছোট্ট বাবুনিকে নিয়েই স্টার্ট করলাম। সো সেদিন আমি, আমার আম্মু আর আমার ছোট্ট আম্মু আমরা তিনজন বের হয়ে গিয়েছিলাম একটা কাজে। আমরা গিয়েছিলাম ফার্নিচারের দোকানে। আমার কিছু জিনিস লাগতো যেগুলো আমি অর্ডার করে চলে আসছি, আর তেমন বেশি ক্লিপ নেওয়া হয় নাই, যেহেতু কাস্টমাইজ করে বানাবো তাই আমি দেখাতে পারিনি ভিডিওতে। এগুলো যখন আমার বাসায় রেডি হয়ে আসবে আমি অবশ্যই আপনাদের সাথে ওগুলো শেয়ার করব যে আমি কি কি অর্ডার করে এসেছিলাম। তো তারপরে ওখানে কাজ শেষ করে আবার চলে গিয়েছিলাম সেন্টার প্লাজাতে জুতা দেখার জন্য। আপনারা খেয়াল করলেই দেখবেন যে আমার বেশিরভাগই হোয়াইট কালারের জুতা পরা হয়। সো আমার একটা ব্ল্যাক জুতা দরকার ছিল, তাই চলে গিয়েছিলাম জুতাটা কিনতে। তারপর জুতা কিনা শেষ করে আমি আর আম্মু একটু ফুচকা খাওয়ার জন্য বসছি। এখানে আসলে মাস্ট বি এদের ফুচকাটা খেতেই হয়। আমার একটা বিষয় নিয়ে খুবই হাসি আসছিল, সেটা হচ্ছে আমার জুতাটা যেটা আমি কিনেছি। আমি লাস্টে আপনাদেরকে দেখাবো যে আমি কি জুতা কিনেছিলাম। আচ্ছা যাই হোক, যেহেতু আমরা জিসি সার্কেলের মধ্যেই ছিলাম তো ওইখানে যা যা প্রয়োজনীয় জিনিস দরকার ছিল তাই কালেক্ট করতেছিলাম। তো দেন ওখান থেকে আবার হোম রেসিপিতে গেলাম মাহলাবিয়া কেনার জন্য। দেন কাজ শেষ করে আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। অনেক তাড়াহুড়া করছিলাম কারণ এখান থেকে বাসায় গিয়ে আবার আমাদের রেডি হয়ে একটা বিয়ে অ্যাটেন্ড করতে হবে। সিএনজির জন্য অপেক্ষা করতে করতে আমাদের বেশ অনেকক্ষণই লেট হয়ে গিয়েছিল। তারপর এই তো বাসায় চলে এসেছি। মাঝে মধ্যে আমার নিজের উপরে নিজের খুব হাসি আসে যে আমি কি পরিমাণ পাগল। আচ্ছা যাই হোক, বাসায় এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়েও গিয়েছি আমি। ওই যে কিছুদিন আগে আমি একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা হলুদ অ্যাটেন্ড করেছি, ওটার বিয়ে ছিল। ও সরি, আসলে বিয়ে না, আমি ভুল বলছি, এটা ওয়ালিমা ছিল। আর যেহেতু ওয়ালিমাটা আমাদের এলাকার মধ্যে হচ্ছিল তাই অ্যাটেন্ড করেছিলাম। বিয়েটা ক্লাবে হয়েছিল তাই যাওয়া হয়নি। সো এই তো তাদের ডেকোরেশনটা হলোতে যেমন ছিল তেমনই আছে, জাস্ট স্টেজটা তুলে ফেলা হয়েছিল। এখানে আমি বসে অপেক্ষা করছিলাম টেবিল খালি হওয়ার জন্য। যেহেতু চট্টগ্রামের বিয়ে কিন্তু এরকমই হয়, টেবিল কিন্তু খালি পাওয়া যায় না, এটার জন্য অপেক্ষা করতে হয়। আর যেহেতু এলাকার মধ্যে বিয়ে হচ্ছে তাই অনেক বেশি গেস্ট ছিল, যার কারণে টেবিল খালি পাওয়া যাচ্ছিল না। সো ফাইনালি আমরা টেবিল খালি পেয়েছি এন্ড বসেও গিয়েছি। তো এই তো বিয়ে বাড়ির ক্লিপ এতটুকুই নেওয়া হয়েছিল, আমি আর ভিডিও করতে পারিনি। এরপর আমরা বাসায় চলে এসেছিলাম। তারপর বাসায় এসে সবার আগে আমি ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নিব। অনেকদিন আপনাদের সাথে স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করা হয় না, তার সাথে আপনাদের করা কিছু কোয়েশ্চেনের আনসারও দিব এই ভিডিওতে। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেন যে থানাকা ফেস প্যাকটা আমরা কতদিন ইউজ করতে পারবো উইকলি। সো আমি সবাইকে এটাই সাজেস্ট করব, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ডেইলি ইউজ করতে পারবে, তাদের কোনোই সমস্যা হবে না। আর যাদের একটু ড্রাই স্কিন তারা চাইলে 2-1 দিন গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করতে পারবেন। যেহেতু ফেস প্যাকটা ইউজ করার পরে আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, তো যাদের অলরেডি ড্রাই স্কিন তারা চাইলে 2-1 দিন গ্যাপ দিয়ে ইউজ করলে তাদের কোনো সমস্যা হবে না। সো আমি রিসেন্টলি ট্রাই করছিলাম, যতবারই আমি ফেসে থানাকা ফেস প্যাকটা ইউজ করছিলাম ততবার আমি হাতেও লাগিয়েছি। আর হাতে লাগাতে লাগাতে দেখা যাচ্ছে যে আমার হাতটাও আগে থেকে অনেকটা ব্রাইট হয়ে গিয়েছে। সো ফেস প্যাকটা লাগানোর পর 15-20 মিনিট অপেক্ষা করবেন এটা একদম ড্রাই হয়ে যাওয়ার জন্য। আমি মনে হয় 10 মিনিট অথবা 15 মিনিটের মতো রেখেছিলাম। সো ফেস প্যাকটা লাগানোর পর কিন্তু আমাদের স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায়, যার কারণে এটাকে ময়শ্চারাইজ করা অবশ্যই দরকার। সো ময়শ্চারাইজের জন্য আমি সবসময় ইউজ করি ডাবল রিপেয়ার ক্রিমটা। আচ্ছা কারা কারা এই ক্রিমের ফ্যান আমাকে একটু কমেন্ট করে জানান তো। আমার কাছে এই ক্রিমটা পার্সোনালি এত বেশি ভালো লাগে যে আমার ইচ্ছা করে আপনাদেরকে আমি খুব করে বলি যে প্লিজ একবার হলো এটা কিনে ইউজ করে দেখেন এন্ড আমার মতো আপনারাও ফ্যান হয়ে যান। সো আমার ইউজ করা এই প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিকটা গিটস এন্ড ফেসবুক পেজে, অবশ্যই সেখান থেকে পারচেস করে নেবেন। আমি স্ক্রিনে তাদের পেজটা অ্যাড করে দিচ্ছি আর ক্যাপশনে মেনশন করে দিব। এবার চলেন আপনাদেরকে দেখাই যে আমি কি জুতা কিনেছি আর কেনই বা আমি এত হাসাহাসি করছিলাম আমার জুতাটা নিয়ে। তার আগে এই জুতাটা দেখেন, আপনারা অলওয়েজ আমার পায়ে এটা দেখেন, মানে অলওয়েজ না, বেশিরভাগই আমাকে এই জুতাটা পরতে দেখেন আপনারা। তো এই জুতাটা আমার এতই বেশি পছন্দের আর এত বেশি কমফোর্টেবল যে আমি সেম একই জুতা ভিন্ন কালারের আরেক জোড়া কিনে ফেলেছি। তো দোকানে গিয়ে আমি এতগুলো জুতা দেখলাম কিন্তু আমার কেন যেন ঘুরে ফিরে এটাই ভালো লাগছিল। তো পরে কি আর করবো, সেম জুতা নিয়ে ফেলেছি। কেউ কিছু বললে আমার কিছু করার নাই, বাট আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগে এই জুতাটা। আর যেহেতু ব্ল্যাক কালারই আমি নিতে চাচ্ছিলাম, ব্ল্যাক কালারই পেয়ে গেছি, সো ঠিক আছে। কিন্তু বিশ্বাস করেন আমার কাছে না জুতা হোয়াইট কালারই সবচেয়ে বেশি পছন্দ। আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান। আর এটাও জানাবেন যে আমার পায়ে কোন কালারটা বেশি স্যুট করছে, কালোটা নাকি সাদাটা। আপনারা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছেন যে আমি এই জুতাগুলো কোথা থেকে কিনেছিলাম, আর আমি এটাও জানি যে এখন আবারও জিজ্ঞাসা করবেন। সো এখানে কিন্তু প্যাকেটে তাদের নাম লেখা আছে,
হচ্ছে আমার ঠিক মনে নাই, বাট ওদের শপটা হচ্ছে সেন্ট্রাল প্লাজাতে, ওখানে গেলে পেয়ে যাবেন। সো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।